আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডিজিটালিস কেন হার্ট ফেলিওরে ব্যবহার করা হয়। তো প্রথম কথা হচ্ছে এটা আসলে সোডিয়াম পাম্প, যেই সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা মেন পড়াশোনা চলে যাই। তো প্রথমে আমরা বেসিকটা বুঝে নিই যে হার্ট ফেলিওরের সমস্যাটা কী হয়। তো হার্ট ফেলিওরের সমস্যাটা হচ্ছে যখন হার্ট উইক হয়ে যায় তখন জোরে ব্লাড পাম্প করতে পারে না। তো এর ফলে পরবর্তীতে ডিজিটালিস ইউজ করা হয়। তো এখন ডিজিটালিস প্রথমে কি করবে, ডিজিটালিস, তো ওর প্রথম কাজই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আছে এটাকে বন্ধ করে দিবে, এটাকে ইনহিবিট করে দিবে বা বন্ধ করে দিবে। তো এর ফলে কি হবে, আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ হচ্ছে এই পটাশিয়ামকে ভিতরে আনবে আর সোডিয়ামকে বাইরে আনবে। সোডিয়ামকে বাইরে আনবে আর পটাশিয়ামকে সেলের ভিতরে আনবে। তো যদি এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাই অফ করে দেয় বা ইনহিবিট করে দেয় তখন কি হবে, সোডিয়াম যেটা নাকি বাইর হওয়ার কথা সেটা তো আর বের হইতে পারতেছে না। তখন কোষের ভেতরে বা সেলের ভেতরে সোডিয়াম বেড়ে যাবে, সোডিয়াম বেড়ে যাবে। তো এর পরবর্তীতে কি হবে, সোডিয়াম আর ক্যালসিয়ামের যে এক্সচেঞ্জারটা আছে ওইটা ঠিকমতো কাজ করতে পারবে না, ক্যালসিয়াম এক্সচেঞ্জার এটা ঠিকমতো কাজ করতে পারবে না, যার ফলে পরবর্তীতে ক্যালসিয়াম বডিতে বেড়ে যাবে, ক্যালসিয়াম বেড়ে যাবে। এখন ক্যালসিয়াম বেড়ে গেলে কি হবে, সেলের ভিতরে যখন ক্যালসিয়াম বেড়ে যাবে তখন ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম এটা কি বেড়ে যাইতেছে। তো এর ফলে কি হবে, কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনের জন্য হচ্ছে ক্যালসিয়াম খুবই ইম্পর্ট্যান্ট। তো যখন ক্যালসিয়াম বেড়ে যাবে তখন ক্যালসিয়াম যত বাড়বে হার্ট মাসেল তত বেশি কি সংকুচিত হবে। তো যার কারণে আমরা এটা বলতে পারি যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এটা বেড়ে যাবে, কন্ট্রাক্টিলিটি এটা কি বেড়ে যাবে। তো এর ফলে কি হবে, যখন নাকি হার্ট বেশি জোরে জোরে সংকুচিত হবে তো এর ফলে হবে হচ্ছে প্রতি বিটে বেশি করে ব্লাড পাম্প করবে, বেশি করে ব্লাড পাম্প করবে। এই পুরো কথাটাকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে হবে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম এটা কি বেড়ে যাবে। অর্থাৎ স্ট্রোক ভলিউম মানে কি, হার্ট একবার বিট হলে যে পরিমাণ ব্লাড কি মানে বের করে, তো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রোক ভলিউম। তো যাই হোক, স্ট্রোক ভলিউম বেড়ে যাবে। তো স্ট্রোক ভলিউম বেড়ে গেলে কি হবে, কার্ডিয়াক যে আউটপুট এটাও বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট এটাও বেড়ে যাবে। এখন কার্ডিয়াক আউটপুট কি হবে, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রতি মিনিটে হার্ট যত লিটার ব্লাড পাম্প করে, ঠিক আছে, এটা আমরা জানি 5 থেকে 6 লিটার হয়। তো যাই হোক, এরপরে কি হবে, হার্ট যখন বেশি বেশি মানে কার্ডিয়াক আউটপুট যখন বেড়ে যাবে তখন সারা বডিতে বেশি বেশি কি ব্লাড এই পাম্প করতে পারবে, পাঠাতে পারবে। তো এর ফলে যে কিডনি ওইটাতেও বেশি বেশি ব্লাড পাম্প করতে পারবে, যার ফলে আরবিএফ, আরবিএফ যেটাকে আমরা বলতেছি কি রেনাল ব্লাড ফ্লো, রেনাল ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো এটা কি বেড়ে যাবে। আবার পাশাপাশি গ্লোমেরুলার ফিল্ট্রেশন এটাও কি বেড়ে যাবে। তো এর ফলে কি হবে, এর ফলে হবে হচ্ছে কিডনি বেশি করে ইউরিন নিঃসরণ করবে, ইউরিন তৈরি করবে, ইউরিন বেশি হবে। তো যদি ইউরিন বেশি হয় তখন কি হবে, আমাদের বডিতে এই ফ্লুইড কমে যাবে, ফ্লুইড কমে গেলে সর্বশেষে ইডিমা কি, ইডিমা কমে যাবে বা ইডিমা হবে না, ঠিক আছে। তো আমরা এইচএসসিতেও পড়েছি যে হার্ট ফেলিওর হলে কি হবে, যে ইডিমা হবে, অর্থাৎ পায়ে ফ্লুইড জমবে। এখন যদি আমরা ডিজিটালি ইউজ করা হয় তখন দেখা যাবে সর্বশেষে ইডিমা এটা কি হবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিও আমরা নতুন কোনো টপিক শিখবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।